আমরা যারা বুঝি, আমরা যারা পারি, আমরা কবে কবে জীবনে বুঝে বুঝে বুঝছি। যারা আমরা বুঝি তারা কবে কবে বুঝে বুঝে বুঝছি। তারা কবে কবে আজিম বলার সময় আজমতে ইলাহি, আজমতে রব্বে কারীমের আজমত আমার কলিজায় আসছে। আমি বলি আজিমকে আজিম জেনে, আজিম বুঝে, আজিম হিসাবে আজিমকে আজিম বলা। বললাম আজিম জেনে, আজিম বুঝে, আজিম হিসাবে আজিমকে কি বলা? সুবহান রাব্বিয়াল আযীম। পড়েন সুবহান রাব্বিয়াল আযীম। আমি না আমার আজিম রবের মহাপবিত্রতা ঘোষণা দিচ্ছি। আমি যখন এভাবে বলি আমার রব যেন বলে, রহমতুল্লাহ বলতেন, বান্দা যখন সেজদা যায় রব যেন জিজ্ঞেস করে কেন সেজদায় এসেছো? তো বান্দা বলে আপনি যে আমার মহান রব। সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আলাকে আলা জেনে, আলা বুঝে, আলা হিসাবে আলাকে আলা বলা। কয়বার বলছিলেন? বলেন তো, আলাকে আলা জেনে, আলা বুঝে, আলা হিসাবে আলা বলা, তখন রবের কাছে কেমন লাগবে? হ্যাঁ, এমন মুসলমান যদি আমরা 313 জন হয়ে যেতাম পৃথিবীতে, আলা মুসলমান, আলা বুঝনেওয়ালা মুসলমান যদি 313 জন হয়ে যেত, আজিম সমঝনেওয়ালা যদি 313 জন হয়ে যেত, রবকে রব বুঝনেওয়ালা যদি 313 জন মানুষ হয়ে যেত। আমরা রবকে প্রতিদিন রব বলছি কতবার? 352 বার। কতবার? পৃথিবীতে কোন ছেলে তার বাবাকে 352 বার ডেলি ডাকে? কোন বাবা তার ছেলেকে 352 বার ডাকে? কোন স্বামী তার স্ত্রীকে 352 বার ডাকে? আর আমি আমার রবকে প্রতিদিন 352 বার ডাকি। কতবার? কিন্তু রবকে কি রব বুঝে ডাকছিলাম? ভালোবেসে ডাকছিলাম? কেমনে ডাকছি? যারা পারি তারা কেমনে ডাকছি? তো তার ময়না যেভাবে ডাকে, ওই বিদেশি মেয়েটা, বিদেশি বিমান বালাটা যেভাবে এয়ারপোর্ট আসে কি বলে? শাহজালাল এয়ারপোর্ট। কি বলে? এই বেটি কিছু বুঝে শাহজালাল কি জিনিস? কিছু বুঝছি। বেটি কি এখানে হজরত শাহজালাল উদ্দেশ্য না এয়ারপোর্ট উদ্দেশ্য? হজরত শাহজালাল যে বেটি বলছে, বেটি জানে এটা পুরুষ না মহিলা? হ্যাঁ, বেটি কি বুঝছে? এখানে কি হযরত শাহজালাল উদ্দেশ্য না এয়ারপোর্ট উদ্দেশ্য? তো সুবহানাল্লাহ, এখানে সুবহান আল্লাহ দুটার একটাও আমি বুঝলাম না। আলহামদুলিল্লাহ দুটার একটাও বুঝলাম না। সুবহান রাব্বিয়াল আ'লা একটাও বুঝলাম না। সুবহান রাব্বিয়াল আযীম একটাও বুঝলাম না। আমার এটা আর ওই বেটির হযরত শাহজালাল মধ্যে না শুনতে, আমি কি বুঝাতে পারতেছি? তা আজ থেকে কিভাবে করব? বলেন জেনে বুঝে বিশ্বাস করে। বলেন জেনে বুঝে বিশ্বাস করে। আচ্ছা, জেনে বুঝে বিশ্বাস করে যদি 2 রাকাত নামাজ শুদ্ধ হয় তো কেমন নাম্বারটা কেমন দিবে? এটাকেই রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। জিকির বেশি বেশি করে করবা, শুদ্ধ করে করবা, সুন্দর করে করবা, শুদ্ধ করে করবা, সুন্দর করে করবা। জিকিরের মধ্যে 3টা অঙ্গ ব্যবহার হবে। 1 নাম্বার দিল ব্যবহার হবে, 2 নাম্বার জবান ব্যবহার হবে, 3 নাম্বার কান ব্যবহার হবে। তোমার দিল থেকে উঠে তোমার জবান দিয়ে শুদ্ধ হয়ে তোমার কানে পড়তে পারি আর সাহায্য না করতে পারি না। আমাদেরটা নক করে না কেন? জবান নষ্ট, দিল নষ্ট, বাস্তব না বাস্তব? হায় বাবারা, দিলের কিছু কথা আপনাদেরকে বললাম। যদি না আমার জিন্দেগি এমন হয়ে যেত, আমার দিকে যদি দিল থেকে হইতো, আমার জবানটা যদি শুদ্ধ হয়ে যেত, হ্যাঁ আমাদের কলিজা যদি আল্লাহর মহব্বতে ভরে যেত, আমাদের জিহ্বাটা যদি আল্লাহর মহব্বতে লড়তো,
রব্বুল আলামিন বলেন তুমি যদি বেশি বেশি করে জিকির করো, আমি বললাম রব্বুল আলামিন বেশি বেশি জিকির করলে আপনি আমাকে কি দিবেন? রব বলেন যাও কথা দিলাম, ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, জিকির করবে যত রহমত দিব তত। কি বলছে বলেন? বাংলাদেশটা এখনো টিকে আছে কেন? আল্লাহর কসম বাংলাদেশটা টিকে আছে শুধুই মসজিদ মাদ্রাসার জিকিরের বরকতে। শুধু কোন বরকতে? এই মসজিদ মাদ্রাসা সারা পৃথিবীতে এর চেয়ে বেশি আর কোথাও নেই, এর চেয়ে বেশি আর কোথাও কি? এই জন্যই বাংলাদেশটা কি আছে টিকে থাকার কথা নয়। এত কোটি, এত হাজার হাজার কোটি ডলার এদেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে, এদেশ টিকে থাকার কথা নয়। কিন্তু টিকতেছে কি লেগা? এদেশে মসজিদ আছে, এদেশে মাদ্রাসা আছে, এদেশে কিছু জিকির আছে, এদেশে কিছু কি আছে বলেন? জিকির আছে। তো চলেন আজকে থেকে আমাদের সিদ্ধান্ত, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে জিকির। মানে থাকবে ইনশাআল্লাহ। বলেন ঈমান, নামাজ, জিকির। এখন বলতে এগুলো শিখবো কোথায়? এগুলো শিখবো 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসায়, 2 নম্বরে তাবলীগে, 3 নম্বরে হাক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবারে। কয় জায়গা শিখতে হয়? কি কি? মাদ্রাসা, তাবলীগ, হাক্কানি রব্বানি, কোন আল্লাহ ওয়ালা। হাক্কানি রব্বানি, কোন আল্লাহ ওয়ালা। এই 3টার সাথে আপনার জীবনের কোনো যোগাযোগ নাই। আপনি আর গরু আর ছাগল বরাবর। কি বলছি বলেন? বরাবর। গরু আর ছাগল কি? আপনি আর গরু আর ছাগল বরাবর। কারণ গরু আর ছাগল 3 কাজ করে, আপনিও 3 কাজ। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। প্রতিদিন যারা পারি 6 তাসবিহ পাবন্দি করবে। কয় তাসবিহ? 6 তাসবিহ। 1 নাম্বার সুবহানাল্লাহ 100 বার, 2 নাম্বার আলহামদুলিল্লাহ 100 বার, 3 নাম্বার আল্লাহু আকবার 100 বার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, 5 নাম্বার যে কোনো একটা দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটাকে একসাথে আমরা কি বলি? 6 তাসবিহ বলি। কয় তাসবিহ বলি? বলেন 6 তাসবিহ। কয় তাসবিহ? 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার আল্লাহু আকবার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলবো তো ইনশাআল্লাহ? 100 বার সুবহানাল্লাহ পড়বেন। আল্লাহর নবী বলেন 100টা গোলাম আজাদের নেকি দেওয়া হবে। 2 নাম্বার 100 বার আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহর নবী বলেন 100টা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, এই সওয়াব দেওয়া হবে। 3 নাম্বার 100 বার পড়বেন আল্লাহু আকবার। রাসূল বলেন 100টা উট কুরবানি করলে যে সওয়াব, এই সওয়াব দেওয়া হবে। 4 নাম্বার 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন আসমান আর জমিনের খালি জায়গাটা নেকি দ্বারা ভরে দেওয়া হবে। 5 নাম্বার 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়লে 10টা রহমত দিবে, 10টা নেকি দিবে, 10টা গুনাহ মাফ করে দিবে, 10টা দাম বুলন্দ করে দিবে। 100 বার যদি পড়তে পারেন ডেইলি আস্তাগফিরুল্লাহ, তাহলে তো কথাই নাই। রব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। রব্বুল আলামিন বলেন যদি তুমি ইস্তিগফার হক আদায় করো, আমি তোমার দুনিয়া সাজিয়ে দেব। আমার সিদ্ধান্ত দুনিয়া কি করে দিবে? ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। ইলা আজালিন মুসাম্মা দ্বারা বোঝা যায় এখানে ইউমাত্তিউকুম মাতাআন হাসানা মানে দুনিয়া। কারণ ইলা আজালিন মুসাম্মা এক নির্দিষ্ট সময় পর্যন্ত আমি সাজিয়ে দিব। তাহলে বোঝা গেছে জান্নাত নির্দিষ্ট সময় না, দুনিয়া নির্দিষ্ট সময়। এই জন্য ইস্তিগফারের প্রথম পুরস্কার আল্লাহ দুনিয়া সাজিয়ে দিবে। দুনিয়া বুঝছেন না? ওলামা একটু কথা বুঝছেন? তাইলে ইস্তিগফার করব তো ইনশাআল্লাহ। তাহলে প্রতিদিন 6 বার 6 বার। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 নাম্বার করব তো ইনশাআল্লাহ।
এই আমি যতগুলো ওয়াজ করছি আজকে যা করছি গত 10 বছরে যা করছি সবগুলো যে কিতাবটা থেকে করা, এই কিতাবটা হলো এই কিতাব আল-ওয়াবিলু সাইয়্যিব ফিল কালিমাত তাইয়্যিব, আল্লামা ইবনে কাইয়্যিম আল-জাওজিয়ার বিখ্যাত কিতাব। এখান থেকেই আমার এই বয়ানগুলো করা। এই কিতাবটা মূলত লিখছে জিকিরের উপরে, মূলত লিখছে কিসের উপরে? মূলত লিখছে জিকিরের উপরে। আমরা বাংলা